পূর্বের লেসনে আমরা ইমেল সেন্ডিং প্রজেক্টের প্রথম অংশ শেষ করেছি এবং একটি কালারফুল ফর্ম ডিজাইন করতে সমর্থ হয়েছি। এছাড়াও ফর্মের সাথে যুক্ত করা হয়েছে ক্লিয়ার বাটন, যার মাধ্যমে আমরা খুব সহজেই ফর্মের বিভিন্ন লেখাকে ক্লিয়ার করতে পারব। এ পর্যায়ে ফর্মকে কার্যকরী করার জন্য আমাদের একটি প্রসেসিং ফাইল তৈরি করতে হবে এবং এই প্রসেসিং ফাইলে আমরা একই সাথে ভ্যালিডেশন কিভাবে করা যায়, অর্থাৎ ফর্মে যদি কোনো প্রকার ভুল দেয়া হয়, ভুল তথ্য ইনক্লুড করা হয়, তাহলে কিভাবে সেটি প্রোগ্রাম ধরিয়ে দিবে সে সিস্টেমটি চালু করব। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। আপনারা দেখতে পাচ্ছেন যে sendpro.php নামে একটি ফাইল সেভ করা হয়েছে এবং ফাইলে বিস্তারিত কোডিং অন্তর্ভুক্ত করা হয়েছে। শুরুতেই স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা যে ফর্ম তৈরি করেছি সেই ফর্মের অ্যাকশনে ফাইলের নাম দিয়ে দিতে হবে যে ফাইলটি প্রসেস করবে। আমরা ফর্মে চলে এসেছি। এখানে কোডের ভেতরে দেখতে পাচ্ছি ফর্ম অ্যাকশন, এর সামনে আমরা sendpro.php নামকরণ করে দিয়েছি এবং মেথড হিসেবে পোস্ট জয়েন করা হয়েছে। আমরা এখন sendpro.php ফাইলের বিস্তারিত জানব। এটিও HTML এর মাঝে অন্তর্ভুক্ত করা হয়েছে, বডি থেকে শুরু এবং নিচের দিকে বডি শেষ। এর মাঝে PHP কোড ব্যবহার করা হয়েছে। এখানে PHP কোডকে একটু ভিন্নভাবে লেখা হয়েছে, এভাবে লিখলেও চলবে। আমরা যদি চাই আগের মতো থাকবে PHP, তাহলে সেটিও করে দিতে পারি। একই বিষয় $? PHP কিংবা $? একই কাজ করবে। আমরা এই লেসনে একটু ভিন্নভাবে সবকিছু বোঝার চেষ্টা করব। এছাড়াও দেখতে পাচ্ছি বডির সামনে অনেক বিষয় যুক্ত করা হয়েছে। এর কারণ হচ্ছে, যেহেতু টোটাল PHP কোডিংগুলো বডির মাঝে করা হয়েছে, এখানে ফর্ম ভ্যালিডেশন করা হবে। ফর্মে ভুল ধরিয়ে দেওয়ার জন্য প্রোগ্রামিংয়ের মাধ্যমে লেখা প্রদর্শন করবে। সেখানে যদি কোনো প্রকার লিঙ্ক থাকে, সেই লিঙ্কটি কি কালারে প্রদর্শিত হবে, লিঙ্কের উপরে কার্সার নিলে কি কালার ঘটবে, এছাড়াও নর্মাল অবস্থায় টেক্সট কোন কালারে থাকবে, ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, সবগুলো বিষয় বডির মাঝে ইনক্লুড করা হয়েছে। এগুলো HTML এর বেসিক কোড। এই কোড সম্পর্কে আমরা HTML CSS অধ্যায়ে আলোচনা করেছি। আমরা এখন PHPর কোডগুলো বোঝার চেষ্টা করছি। শুরুতে PHPর বেসিক কোড, এরপরে একটি ভ্যারিয়েবল দেওয়া হয়েছে, ভ্যারিয়েবলের স্ট্যাটাস ওকে। নিচে আরও একটি ভ্যারিয়েবল দেওয়া হয়েছে, ভ্যারিয়েবল MSG মেসেজ, এটি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। পরবর্তীতে index.php থেকে ফিল্ডের তথ্যগুলোকে প্রসেস করবে। এ কারণে sendpro-তে কিছু ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে। পূর্বের প্রজেক্টেও আমরা বিষয়টি দেখেছি। এখানে ভ্যারিয়েবল yemail অনেকটা নামের সাথে সামঞ্জস্য রেখেই ভ্যারিয়েবলগুলো তৈরি করা হয়েছে। ভ্যারিয়েবল yemail ইকুয়াল টু variable_post, থার্ড ব্র্যাকেট এবং সিঙ্গেল ইনভার্টেড কমার মাঝে yemail, এটি হচ্ছে ফিল্ডের নাম। আমরা যদি ফিল্ডে ক্লিক করি তাহলে নিচের দিকে টেক্সট ফাইলের নাম দেখতে পাবো yemail। একইভাবে yname ভ্যারিয়েবল ইকুয়াল টু variable_post, পোস্টের মাধ্যমে আসবে এটি বোঝানো হচ্ছে, এবং ফিল্ডের নাম হচ্ছে yname। ভ্যারিয়েবল femail
পোস্টের মাধ্যমে আসবে। ফিল্ডের নাম হচ্ছে এফ ইমেইল, এফ নেম ইকুয়াল টু ভ্যারিয়েবল আন্ডারস্কোর পোস্ট এফ নেম, ভ্যারিয়েবল ymsg equal to variable underscore post ymsg। এখানে যে মেসেজ লেখা হবে সেই মেসেজটি প্রসেস করবে এবং নির্দিষ্ট ব্যক্তির কাছে ইমেইল আকারে যাবে। এ কারণে এই টেক্সট এরিয়ার নামকরণ করা হয়েছিল ymsg, মেসেজের সংক্ষিপ্ত রূপ হিসেবে। এটি প্রসেস হিসেবে একটি ভ্যারিয়েবল তৈরি করবে, সর্বশেষ ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করা হয়েছে। এখন একটি ইফ কন্ডিশন ব্যবহার করা হয়েছে। শুরুতে সাবস্টিয়ার কাউন্ট, সাবস্টিয়ার ফাংশনের অধ্যায়ে আমরা বিষয়টি দেখেছিলাম। এটি পিএইচপির অ্যাডভান্স অধ্যায়গুলোর ভেতরে পাওয়া যাবে। ভ্যারিয়েবল ymemail, ভ্যারিয়েবল ymemail এই অংশের মাঝে যদি @ পাওয়া যায়, greater than 1 or substr count f email, উপরের ভ্যারিয়েবল f email এর মাঝেও যদি @ পাওয়া যায় তাহলে রেজাল্ট 1 এবং মেসেজ প্রদর্শিত হবে ইউজ অনলি ওয়ান ইমেইল অ্যাড্রেস। এটি একটি অ্যালার্ট। এখানে যে ব্যক্তি মেইল সেন্ড করবে এবং যার কাছে সেন্ড করবে এই দুটি মেইল অ্যাড্রেস আলাদা হবে, এটি স্বাভাবিক। এজন্য একটি অ্যালার্ট ব্যবহার করা হয়েছে, ইউজ অনলি ওয়ান ইমেইল অ্যাড্রেস। একই ইমেইল অ্যাড্রেস ব্যবহার করা যাবে না, সে কারণে এই অ্যালার্টটি দেওয়া হয়েছে। এমন যদি ঘটে, অর্থাৎ উপরে যে ভ্যারিয়েবল msg ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, এটি হচ্ছে রিয়েল নিয়ম এই স্ক্রিপ্টের। আমরা যে স্ক্রিপ্ট বিল্ড আপ করেছি, যদি ব্ল্যাঙ্ক পায় তাহলে কাজ করবে, আর যদি ব্ল্যাঙ্কের পরিবর্তে কোনো প্রকার মেসেজ আসে তাহলে ভ্যারিয়েবল স্ট্যাটাস নট ওকে এটি চলে আসবে, অর্থাৎ স্ট্যাটাস ওকে থাকবে না। আপনাদেরকে বোঝানোর জন্য আরেকবার বলে নিচ্ছি, এই স্ক্রিপ্টের মূল বিষয় হচ্ছে এখানেই, যদি স্ট্যাটাস ওকে হয় এবং মেসেজের ঘরে ব্ল্যাঙ্ক পাওয়া যায় তাহলেই স্ক্রিপ্ট কাজ করবে, নয়তো করবে না। নিচের দিকে যে কন্ডিশন ব্যবহার করা হয়েছে, এখানে যদি মেইল অ্যাড্রেসে কোনো সমস্যা থাকে স্ট্যাটাস নট ওকে চলে আসবে, অর্থাৎ স্ক্রিপ্ট কাজ করবে না, এটি অ্যালার্ট হিসেবে প্রদর্শিত হবে। পরবর্তীতে আবারও ইফ কন্ডিশন ব্যবহার করা হয়েছে, আরেকটি ফাংশন এখানে জুড়ে দেওয়া হয়েছে, নট str ইমেল অ্যাড্রেসে @ অথবা ইমেল অ্যাড্রেসে ডট যদি পাওয়া না যায়, চেকিং ইয়োর ইমেল একটি কমেন্ট পাশে দেওয়া হয়েছে, যদি পাওয়া না যায় তাহলে ইয়োর ইমেল অ্যাড্রেস ইজ নট কারেক্ট এটি প্রদর্শিত হবে এবং স্ট্যাটাস নট ওকে চলে আসবে। পরবর্তীতে আবার ইফ কন্ডিশন ব্যবহার করা হয়েছে, strlen যদি ইয়োর নেম নামটি যদি 2 অক্ষরের বেশি না হয়, কম হয়, 2 অক্ষরের কম হয়, তাহলেও মেসেজ ব্ল্যাঙ্ক থাকবে না, মেসেজ প্রদর্শন করবে প্লিজ এন্টার ইয়োর নেম এবং স্ট্যাটাস হয়ে যাবে নট ওকে। আবার যদি str এটি হচ্ছে যার কাছে পাঠাবো ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেস, তার ইমেল অ্যাড্রেসেও যদি @ এবং ফুল স্টপ এই দুটি বিষয় খুঁজে না পাওয়া যায় তাহলে ইয়োর ফ্রেন্ড অ্যাড্রেস ইজ নট কারেক্ট এটি প্রদর্শিত হবে, স্ট্যাটাস হবে নট ওকে। যেহেতু ইমেল অ্যাড্রেসে @ এবং একটি ফুল স্টপ
বাধ্যতামূলক, সে কারণেই এই দুটির মাধ্যমে রেস্ট্রিক্ট করা হয়েছে। পরবর্তীতে ইফ strlen, যদি fname এটি 2 অক্ষরের কম হয় তাহলেও মেসেজ দিবে প্লিজ এন্টার ইউর ফ্রেন্ডস নেম, স্ট্যাটাস হবে নট ওকে। যদি strlen y_msg, আমাদের যে মেসেজ বক্স আছে সেখানের মেসেজ যদি 2 অক্ষরের নিচে হয় তাহলে মেসেজ দিবে প্লিজ এন্টার ইউর মেসেজ ডিটেইলস, স্ট্যাটাস হবে নট ওকে। ইফ, যদি স্ট্যাটাস ওকে হয়, উপরের সবগুলো রেস্ট্রিক্ট পার হয়ে যদি স্ট্যাটাস ওকে পাওয়া যায় তাহলে ভ্যারিয়েবল রেফার করবে একটি @ এবং একটি ভ্যারিয়েবল http refer, এটি দেওয়া হয়েছে। উপরে একটি কমেন্ট লেখা হয়েছে সেন্ডিং দ্য মেসেজ স্টার্টস হেয়ার, এখান থেকে মেসেজ সেন্ডিং এর পর্ব শুরু হলো। পরবর্তীতে ভ্যারিয়েবল হেডার নামে একটি ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে। এই হেডার অপশনে আছে হাই, ভ্যারিয়েবল fname, অর্থাৎ উপরে ফ্রেন্ডের যে নাম তাকে হাই জানানো হবে। পরবর্তী লাইনে ইয়োর ফ্রেন্ড, যিনি মেইল পাঠাবেন তার নাম। ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্টেড ইউ টু ভিজিট দিস পেজ, এখানে হেডারে আমরা একটি অতিরিক্ত বিষয় একই সাথে ব্যবহার করেছি যাতে বিষয়গুলো আপনাদের কাছে পরিচিত হয়। আমরা মাঝে মধ্যে কিছু ওয়েবসাইট দেখে থাকি যে সাইট থেকে মেইল আসলে একটি সিগনেচার অটো চলে আসে, সাপোজ একটি লেখার সাথে অন্য একটি লাইন কিংবা দুটি লাইন অটোমেটিক চলে আসে, সেই কাজটি এখানে করা হচ্ছে হেডার মেসেজের মাধ্যমে। এখানে হাই জানানোর পরে একটি সাইট ভিজিট করতে বলা হয়েছে। এখানে আমরা http://www.nextborishal.com আমাদের সাইটের অ্যাড্রেস জুড়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। পরবর্তীতে বডি মেসেজ অর্থাৎ মূল যে বক্তব্য সেখানে থাকবে হেডার অপশন প্রথমে, এর পরে থাকবে ভ্যারিয়েবল y_message, অর্থাৎ আমাদের মেসেজ অপশন থেকে মেসেজ ফিল্ড থেকে যে মেসেজ পাবো সেই মেসেজটি। এরপরে আরও একটি ভ্যারিয়েবল এখানে তৈরি করা হয়েছে, ভ্যারিয়েবল body_message ডট ইকুয়াল ব্ল্যাঙ্ক। আরেকটি ভ্যারিয়েবল আছে ভ্যারিয়েবল হেডার্স ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। আরও কয়েকটি ভ্যারিয়েবল আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি। ভ্যারিয়েবল হেডার্স 4 আলাদা একটি ভ্যারিয়েবল, ইকুয়াল টু হচ্ছে ভ্যারিয়েবল y ইমেইল। হেডার্স 4 দিয়ে যে ভ্যারিয়েবলটি তৈরি করা হলো এটির মান হচ্ছে ভ্যারিয়েবল y ইমেইল। আমরা সরাসরি ভ্যারিয়েবল y ইমেইল ব্যবহার করতে পারি আলাদা ভ্যারিয়েবল যদি না করতে চাই। এখানে ভ্যারিয়েবল হেডার্স একবার ব্ল্যাঙ্ক দেখানো হয়েছে, পরবর্তীতে ডট ইকুয়াল রিপ্লাই টু, যখন কোনো মেইল রিপ্লাই হবে তখন এই মেইলে চলে আসবে, এ কারণে এই ব্যবহারটি করা হয়েছে। আবার ফ্রম যখন প্রদর্শিত হবে সেখানে একই মেইল, যে মেইলটি আমার মেইল হিসেবে থাকবে অর্থাৎ ইমেইলটি কোন জায়গা থেকে আসলো সেখানেও একই মেইল অ্যাড্রেস চলে আসবে। হেডারে যদি কোনো প্রকার সমস্যা থাকে এরর মেসেজ করবে তখনও একই মেইল অ্যাড্রেসে চলে আসবে। যেহেতু প্রত্যেকটি ইমেইলের সাথেই একটি সাবজেক্ট জুড়ে দিতে হয়, আমরা এখানে ভ্যারিয়েবল সাবজেক্ট হিসেবে রিকোয়েস্ট টু ভিজিট ইউআরএল এই লেখাটি দিয়ে দিয়েছি। আমরা যদি চাই আমাদের স্যাম্পলে যে বিষয়টি দেখেছিলাম ভিজিটর সাবজেক্ট চুজ করবে, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম একটি ভ্যারিয়েবল তৈরি করে সেটিকে ব্যবহার করতে পারি। আশা করি আপনারা যারা PHP MySQL এর এই অধ্যায়গুলো
মনোযোগ সহকারে দেখছেন তারা অচিরেই কাজটি করে নিতে পারবেন। সবশেষে আগের মতোই আমরা মেল টু অ্যাডমিনের বেলায় যে কাজটি করেছিলাম এখানেও মেইল, প্রথমে হচ্ছে এফ ইমেইল, যার কাছে যাবে তার ইমেল অ্যাড্রেস, ভ্যারিয়েবল এফ ইমেইল, পরবর্তীতে ভ্যারিয়েবল সাবজেক্ট, এরপরে আছে ভ্যারিয়েবল বডি মেসেজ। বডি মেসেজের দুটি অংশ, একটি থাকবে হেডার অংশ যেটি উপরের ভ্যারিয়েবল থেকে চলে আসবে এবং আরেকটি হচ্ছে মূল মেসেজ, এবং সবশেষে থাকবে ভ্যারিয়েবল হেডার্স। এখানে ভ্যারিয়েবল হেডার্স হিসেবে যে বিষয়টি আসবে সেটি ভ্যারিয়েবল হেডারের অংশে চলে যাবে, যার কাছ থেকে মেইল আসলো তার লেখা তার মেইল অ্যাড্রেস এখানে প্রদর্শন করবে। সবশেষে ইকো করবে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইকো করবে থ্যাংক ইউ, ইয়োর মেসেজ ওয়াজ সেন্ট টু, যার কাছে পাঠাতে চাচ্ছি তার ভ্যারিয়েবল নেম, যেহেতু ভ্যারিয়েবল মানে হচ্ছে যখন যে মেসেজ পাঠাবে, যার কাছে যখন পাঠাবো তার নাম, এখানে ভ্যারিয়েবল এফ আন্ডারস্কোর নেম অর্থাৎ ফ্রেন্ডের মেইল অ্যাড্রেস, ফ্রেন্ডের নাম, এবং এই লেখাটিকে ডেকোরেশন করা হয়েছে HTML কোডের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি এখানে HTML এর কোড ব্যবহার করা হয়েছে। যদি এই বিষয়টি ইকো না করে, কোনো প্রকার ভুল ভ্রান্তি যদি থেকে থাকে, তাহলে এলস ডিসপ্লে করবে কিছু HTML কোড ব্যবহার করা হয়েছে। ভ্যারিয়েবল SMG, এই ভ্যারিয়েবলের মানে হচ্ছে উপরে আমরা যে রেস্ট্রিক্ট সিস্টেম ব্যবহার করেছি, যদি সঠিকভাবে কাজ না করে, কি সমস্যার কারণে কাজ করছে না, নর্মালি তো ভ্যারিয়েবল SMG কে থাকার কথা ব্ল্যাঙ্ক, যদি ব্ল্যাঙ্ক না হয় কোন সমস্যার কারণে ব্ল্যাঙ্ক হয়নি সেটি প্রদর্শন করবে। আমরা এখন পুরো বিষয়টি প্র্যাকটিক্যাল দেখব সরাসরি সার্ভারে। আমরা ফাইলটিকে সেভ করছি। এ পর্যায়ে আমরা WSFTP সফটওয়্যারটি ওপেন করব এবং আমাদের নতুন যে ফোল্ডার ইমেল আন্ডারস্কোর সেন্ডিং নামে আছে সেটিকে আপলোড করব। আমরা ইতিমধ্যে আমাদের সার্ভারে নির্দিষ্ট ফোল্ডারটি আপলোড করেছি। এ পর্যায়ে আমরা কল করব। সময় বাঁচানোর জন্য আমরা আপলোডিং অবস্থাটি স্কিপ করে গিয়েছি। আমরা nextboriশাল.com এর পাশে স্ল্যাশ দিয়ে কল করছি ইমেল সেন্ডিং। আমাদের সামনে ফর্মটি চলে এসেছে, সেন্ড ফ্রি ইমেল টু ইয়োর ফ্রেন্ড। আমরা এখন একটি মেল প্রেরণ করব যে কোনো বন্ধুকে। আমি আমার নাম লিখছি কিংবা অন্য যে কারো নাম। আমরা লিখছি সবুজ। সাপোজ ইমেল অ্যাড্রেস লিখছি soboj@gmail.com। ইয়োর ফ্রেন্ডস নেম এটি দিচ্ছি নেক্সট বরিশাল @yahoo.com। দুঃখিত, নেক্সট বরিশাল এটি হবে নাম, আর নেক্সট বরিশাল @yahoo.com এটি হচ্ছে ইমেল অ্যাড্রেস। তার আগে একটি বিষয় আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। শুরুতে টেস্ট করব ক্লিয়ার। ক্লিয়ার অপশনে আমরা ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এক ক্লিকে সবগুলো ফিল্ড ব্ল্যাঙ্ক হয়েছে, ক্লিয়ার হয়েছে। এ পর্যায়ে আমরা একটি নাম লিখব শুধুমাত্র এক অক্ষরে।
যেহেতু আমরা একটি রেস্ট্রিকশন তৈরি করেছিলাম, আপনাদের স্মরণ আছে, যদি 1-2 অক্ষরের কম হয় yName কিংবা fName যদি 2 অক্ষরের কম হয় তাহলে সেটি অ্যালার্ট দিবে। আমরা শুরুতে সেই বিষয়টি টেস্ট করব। আমরা yName 2 অক্ষর দিয়েছি। আমরা যদি সেন্ড করতে যাই তাহলে আমাদের সামনে ফর্ম ভ্যালিডেশন হয়ে অ্যালার্ট প্রদর্শন করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অ্যালার্ট প্রদর্শিত হচ্ছে। ইওর ইমেল অ্যাড্রেস ইজ নট কারেক্ট, এটি একটি অ্যালার্ট। প্লিজ এন্টার ইওর নেম, এটি একটি অ্যালার্ট। ইওর ফ্রেন্ডস অ্যাড্রেস ইজ নট কারেক্ট, প্লিজ এন্টার ইওর ফ্রেন্ডস নেম, প্লিজ এন্টার ইওর মেসেজ। সবগুলো অ্যালার্ট কিন্তু শো করছে। আমরা একটু ব্যাকে ফিরে যাচ্ছি। আমরা যদি এখানে সবুজ যথারীতি লিখি, পরবর্তীতে সবুজ @gmail.com, আমরা এবং জিমেলের জন্য একটি রেস্ট্রিকশন দিয়ে রেখেছি। পরবর্তী নাম লিখছি নেক্সট বরিশাল। এখানে আমরা যদি কোনো ভুল লিখি, নেক্সট বরিশাল @ না দিয়ে .com, পরবর্তীতে মেসেজ আপাতত ব্ল্যাঙ্ক রাখছি, সেন্ড করছি। এ পর্যায়ে কিন্তু আমরা দুটি অ্যালার্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ইওর ফ্রেন্ডস অ্যাড্রেস ইজ নট কারেক্ট, অর্থাৎ ইমেল অ্যাড্রেস এখানে আমরা কারেক্ট দেইনি, যেটি পিছনের পেজে আছে। এবং আরেকটি হচ্ছে প্লিজ এন্টার ইওর মেসেজ ডিটেলস। আগে যতগুলো লেখা প্রদর্শন করা হয়েছিল এখানে, এখন কিন্তু সবগুলো নেই। আমরা যদি একটু ব্যাকে ফিরে যাই এবং আমাদের মেইল অ্যাড্রেসটি এই মুহূর্তে সঠিক লিখছি, @yahoo.com। মেসেজের ঘরে আমরা লিখে দিচ্ছি this is the first test for mail sending। এই পর্যায়ে সেন্ড বাটনে ক্লিক করছি। যেহেতু আমরা ফ্রেন্ডস ইমেইলের ঘরে নেক্সট বরিশাল @yahoo.com লিখে দিয়েছি, এবারে আমরা চেক করব আমাদের নির্দিষ্ট মেইল অ্যাড্রেস। আমরা দেখতে পাচ্ছি লেখা প্রদর্শন করছে থ্যাংক ইউ, ইওর মেসেজ ওয়াজ সেন্ড টু নেক্সট বরিশাল। এখানে নেক্সট বরিশাল বলতে যার কাছে পাঠানো হয়েছে তার নাম। আমরা এখন ইয়াহুতে চলে যাচ্ছি, yahoo.com। এখানে মেইল চেক করার জন্য মেইল অপশনে ক্লিক করছি। ইয়াহু আইডি এবং পাসওয়ার্ড। সবশেষে সাইন ইন। আমরা টাইটেলে দেখতে পাচ্ছি ওয়ান আনরিড মেসেজ। আমরা ইনবক্স থেকে ক্লিক করছি। লেখা প্রদর্শিত হচ্ছে ফ্রম সবুজ @gmail.com। সবুজ নামের এই অ্যাড্রেস থেকে মেলটি এসছে, যার সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট টু ভিজিট ইউআরএল। যে বিষয়গুলো আমরা আমাদের মেইল অ্যাড্রেসে করে দিয়েছিলাম sendpro.php ফাইলে,
সাবজেক্ট হিসেবে আমরা রিকোয়েস্ট টু ভিজিট ইউআরএল এটি দিয়েছিলাম এবং হেডার কমান্ড ব্যবহার করেছিলাম। এখানে যে মেল সেন্ড করবে তার নামটি প্রদর্শন করবে, সেটি কিন্তু হচ্ছে। আমরা যদি বিস্তারিত পড়ার জন্য ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি শুরুর দিকে হাই নেক্সট বরিশাল, এটি আমরা হেডারে করেছিলাম। হাই এফ নেম ফ্রেন্ড নেম, দ্যাট মিন্স নেক্সট বরিশাল এখানে দেওয়া হয়েছে। Your friend সবুজ requested you to visit this page nextborishal.com, এটি কিন্তু হেডার অপশনে ছিল। হেডার অপশনের সাথে মূল যে বক্তব্য সেটি কিন্তু চলে আসবে পরের লাইনে। এটি ছিল ভ্যারিয়েবল বডি আন্ডারস্কোর মেসেজে। নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখা মেসেজ, দিস ইজ দ্য ফার্স্ট টেস্ট ফর মেইল সেন্ডিং। সবশেষে এটিই বলবো, ভ্যালিডেশন সহ এখন যে প্রজেক্টটি আপনাদের দেখিয়েছি এটি খুবই শক্তিশালী এবং প্রফেশনাল লেভেলের স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট যদি আপনারা সঠিকভাবে রপ্ত করতে পারেন তাহলে অবশ্যই এর বাইরেও অনেক কিছু আপনারা তৈরি করতে পারবেন। সামনের লেসনে আলোচনা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে। ধন্যবাদ।